এই অসম্ভব গরমের মধ্যে যদি আপনারা সন্ধ্যা বা সকালের জন্য দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট। সঙ্গে থাকবে আলু আর দইয়ের একটা রায়তা রেসিপিও। একদম কম তেল মশলায় আজকে আপনাদের সঙ্গে এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে রাতের ডিনারেও সার্ভ করতে পারেন। আটা দিয়ে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখাবো আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন আমি যে কাপ মেপে আটা দিয়েছিলাম সেই কাপটা মেপে 1 কাপের মতো জল দিয়ে দিলাম, আর একটু জল রেখে দিয়েছি, পরে এই জলটাও দিয়ে দেব। এখন একটা হুইচ দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি। আর একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। এখন ভালো করে হুইস্কটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ব্যাটারটাকে একটু সময়ের জন্য সাইড করে রেখে দেব। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন রসুন গ্রেট করে দিয়ে দিলাম। এখন 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। ভালো করে একটু সময় ভেজে নিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 থেকে 4টা গাজর কুচি। আর গাজরগুলিকে এরকম আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম, টমেটোও দিতে পারেন। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গাজর আর পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে যাচ্ছে। অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু গাজর আর পেঁয়াজ সফট হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই আপনারা এইভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন একদমই পুড়ে যাবে না। এখন আমি এই গাজর পেঁয়াজের মিশ্রণটাকে আটার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। তারপর হুইস্কটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইভাবে ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। তো দেখুন ব্যাটারটা ঠিক এইরকম করে তৈরি করে নিতে হবে। আর আমি কিন্তু মাঝখানে অল্প একটু জল আরও অ্যাড করেছিলাম। আর আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটুকু ঘন রাখতে হবে। এখন আমি রায়তাটা তৈরি করে নেব। তার জন্য 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে নিলাম। তো দেখুন এরকমভাবে কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। এখন আমি হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি, আর এখানে ফ্রেশ টক দইটা কিন্তু নিতে হবে। তো দেখুন টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই রায়তাটার মধ্যে একটু তড়কা লাগাবো। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আস্ত জিরে। আস্ত জিরেটা দিলে কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দেব অল্প কিছু কারি পাতা। তারপর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, বা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এই তড়কাটাকে আলুর রায়তাটার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব, আর অল্প একটু দিয়ে দেব নুন। আপনারা চাইলে কিন্তু এই সময় অল্প একটু বিট নুনও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখুন অল্প একটু নুন দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ছোট বাটির মধ্যে এই রায়তাটাকে সার্ভ করে নেব। আপনারা চাইলে এই গরমের মধ্যে যে কোনো ধরনের ব্রেকফাস্ট বানিয়ে কিন্তু এই রায়তাটা দিয়ে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন আমার রায়তাটা বানানো হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্টগুলো বানিয়ে নেব। তার জন্য চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল লাগিয়ে দিয়েছিলাম। এখন আমি একটা চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্যাটার দেবেন না, প্রায় 3 থেকে 4 চামচের মতো আমি ব্যাটার দিয়ে দিলাম। যেহেতু আমার চামচটা একটু ছোট, তাই আমি 3 থেকে 4 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম। দেখুন উপরটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এখন অল্প একটু সাদা তেল ভালো করে উপরে গ্রিস করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ব্রাশ দিয়েও তেলটা গ্রিস করে নিতে পারেন। এখন আমি উল্টিয়ে দেব। কিছুক্ষণ সময় এই পিঠটাও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে এইভাবে আপনারা ভেজে নেবেন। আর আপনারা দেখলেনই তো কত সহজে কিন্তু উঠে গেছে, একদমই কিন্তু তাওয়ার মধ্যে লেগে যায়নি। এইভাবে আপনারা ব্রেকফাস্টগুলো বানিয়ে সকাল বা সন্ধ্যার টিফিনে তৈরি করে দিতে পারেন।
আর বানানো কিন্তু একদমই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে থাকলেই এই ব্রেকফাস্টগুলো বানিয়ে নেওয়া যায়। এখানে আমি 3 থেকে 4টা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর আলুর রায়তার সঙ্গে পরিবেশন করে নিলাম। আপনাদের কাছে এই ব্রেকফাস্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।